আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের ত্রিকোণমিতি 8.1 করছিলাম। তো 8.1 এর বেসিক ক্লাস আজকে তৃতীয় পর্ব। তো এখানে প্রতিজ্ঞা 5 যেটা বলেছে আর ব্যাসার্ধের কোন বৃত্তে s দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে s = r থিটা, মানে আর ব্যাসার্ধের একটা বৃত্ত নিতে হবে এবং কি একটা চাপ কোন বৃত্তে s দৈর্ঘ্যের কোন একটা চাপ নিব, সেই চাপ কেন্দ্রে থিটা পরিমাণ যদি কোণ তৈরি করে তাহলে s = r থিটা, সেটা আমাদেরকে দেখাতে বলছে। তো আমরা একটা বৃত্ত নিয়ে নিছি, সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আপনি নাম দিতে পারেন ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্ত, বইয়ের মতো করে আপনারা লিখতে পারেন, সমস্যা নেই, সুন্দর করে গুছিয়ে লিখবেন। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমি একটা বৃত্ত নিছি এবং কি আমি OP হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমি r দ্বারা ডিনোট করেছি, তাকে আমি কি দ্বারা ডিনোট করেছি, r দ্বারা ডিনোট করেছি, এবং কি s দৈর্ঘ্যের আমি PQ এটা হচ্ছে s দৈর্ঘ্যের একটা চাপ নিয়েছি, সেই চাপটা কেন্দ্রে কোণ তৈরি করেছে থিটা। ঠিক আছে, এরপরে আসি, তাহলে আমি কি কি করলাম, আমি লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে OP হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ সমান r। তাহলে এখানে আমি কি পাইলাম, OP = r। ঠিক আছে, তারপরে হচ্ছে OPQ কোণ হচ্ছে থিটা, তারপর হচ্ছে চাপ PQ সমান হচ্ছে s। এগুলো বিশেষ নির্বাচন আকারে আপনি লিখতে পারেন, সমস্যা নেই। এরপরে অঙ্কন OP এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি OP তে যত বড় ব্যাসার্ধটা যত বড় তার সমান করে এখানে কাটা বসিয়ে এখানে একটা আর্ক বসাই দিবেন, অর্থাৎ চাপ বসাবেন। ঠিক আছে, তাহলে এটা আমি নাম দিচ্ছি PON। ওকে, তো এইটার একটা চাপ নিশ্চয় হবে। তো এই চাপটা কার সমান হয়ে গেছে, r এর সমান হয়ে বসে আছে। ওকে, চাপটা কার সমান হয়ে বসে আছে, r সমান হয়ে বসে আছে। তার মানে আমার কাছে এখানে NOP কোণ = কত, 1 রেডিয়ান। সেইটাও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, NOP কোণটা, এই কোণটা হবে 1 রেডিয়ান, যেহেতু বৃত্তের সমান চাপ ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান বলে। এবার আমরা আসি, আমরা প্রতিজ্ঞা 4 আমরা কি প্রুফ করেছিলাম, সেটা কি প্রুফ করেছিলাম, যে বৃত্তের সমান চাপ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের কি সমানুপাতিক। তাহলে আমরা একটু দেখি, তাহলে কি কি পাই এখানে। এখানে প্রথম পাচ্ছি আমরা POQ কোণ সমানুপাতিক কত, PQ। ক্লিয়ার। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, POQ কোণ সমান K * PQ, যা আগে বলেছি কিন্তু সব। আচ্ছা, এখানে চাপটা উল্লেখ করলে ভালো হতো না, এখানে চাপ PQ। ওকে, চাপ PQ। তাহলে এখানে আমার কাছে কি আসে, আমার কাছে এটাকে আমি লিখতে পারি কোণ POQ ডিভাইডেড বাই চাপ PQ = K। এখন আমরা আরো একটা চাপ পাচ্ছি, আরেকটা কোনটা চাপ পাচ্ছি, আরেকটা চাপ পাচ্ছি, কোনটা, NOP সমানুপাতিক PN, চাপ PN। ওকে, এবং কি এটা আমি লিখে দিবেন, আমরা জানি বৃত্তের, যে কোনো বৃত্তের কোন চাপ উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের উপর সমানুপাতিক। উপপাদ্য 4 আমরা যে প্রতিজ্ঞা 4 যেটা আমরা করেছি সেটা একটু বলে দিবেন। ওকে, এরপরে আসি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এটাকেও যদি আমি অর্থাৎ সমানুপাত তুলে ফেলি, এটা নিয়ে কিন্তু এর আগের পর্বে কিন্তু এটা বর্ণনা করা হয়েছে এবং এটা প্রমাণ করা হয়েছে। ওকে, সমান
কে ইন্টু চাপ পিএন। ওকে, যদি আগের পর্ব দুইটা দেখা না হয়, ভিডিও নিচে লিংক আছে, একটু দেখে নেবেন। এরপরে আসি, তাহলে এখানে এন ও পি, এখানে কেন্দ্রস্থ কোণ লিখলে আরো ভালো হবে, কেন্দ্রস্থ চাই আপনারা লিখে দিবেন কেন্দ্রস্থ। ওকে, এটা লিখে দিবেন এনওপি বাই চাপ পিএন ইকুয়াল টু কে। ওকে, তাহলে আমি এর আগের পর্বে যেটা আমরা প্রুফ করেছিলাম সেভাবেই কিন্তু আমি প্রুফ করতেছি। মনে করেন আচ্ছা এটাকে 1 করেছিলাম, এটাকে পরে করেছি 2। ওকে, তাহলে এখন আমি 1 ও 2 হতে পাই, 1 এবং 2 হতে পাই। কি পাচ্ছি দেখেন তো, 1 এবং 2 হতে, তাহলে আমরা লিখতে পারি এখন পি ও কিউ ডিভাইডেড বাই চাপ পি কিউ ইকুয়াল টু এন ও পি ডিভাইডেড বাই চাপ পিএন। ক্লিয়ার আশা করি। এখন আমি এখানে যে কাজটা করতে চাচ্ছি যে পি ও কিউ ইকুয়াল টু এন ও পি চাপ পিএন ইন্টু চাপ পি কিউ। এবার লিখতে পারি না, চাপ পি কিউ কে দিয়ে নিয়ে আসছি। এখন দেখুন তো পি ও কিউ কোণ, পি ও কিউ, পি ও কিউ জন্য আমাদের কাছে কি আছে বলুন তো, পি ও কিউ কোণটা বসিয়ে দিই না। পি ও কিউ কোণটা আমরা কি ধরেছিলাম, থিটা ইকুয়াল টু এন ও পি কোণ। এন ও পি কোণ হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে 1 রেডিয়ান। চাপ পিএন, চাপ পিএন হচ্ছে কত, আর চাপ পি কিউ হচ্ছে কত, এস। ক্লিয়ার, চাপ পি কিউ হচ্ছে কত, এস। তাহলে এখন আমি যদি লিখতে পারি আরটা যদি এদিকে চলে আসে, তাহলে আর টিটা ইকুয়াল টু এস। ওকে, অর্থাৎ এস ইকুয়াল টু আর টিটা প্রমাণ হয়ে গেল। এইটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে, এবং ভেরি সিম্পল ছিল। আর এখানে অঙ্ক করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো এই টিটাটা ডিগ্রিতে থাকলে তাকে আমরা অবশ্যই রেডিয়ানে নিয়ে যাব, এবং কি সেই চাপের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। আমরা এখন দেখব সেটা হচ্ছে কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের সম্পর্ক। কোণের ডিগ্রি পরিমাপ এবং রেডিয়ান পরিমাপের সম্পর্ক কিন্তু আমরা করেছি, সেটা কোনটা, সেটা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। ওখানের মধ্যে আমাদের প্রমাণটা হয়ে গেছে। কিরকম, সেখানে আমরা প্রমাণ করেছি যে পিওবি কোণ মানে যে কোণটা রেডিয়ান, 1 রেডিয়ান ইকুয়াল টু 2/5 সমকোণ, ঠিক আছে। ওখান থেকে আমাদের পুরোটাই সবকিছু সূত্রপাত, সেটা হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল টু 2/5 সমকোণ। যদি এটা দেখানো হয়, এটা কাইন্ডলি দেখবেন, সেটা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এটা প্রতীক্ষা 4, ঠিক আছে। ওখানে এই বিষয়টা আলোচনা হয়েছে। সো 1 রেডিয়ান ইকুয়াল টু যদি 2/5 সমকোণ হয়, তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি 1 রেডিয়ান ইকুয়াল টু 2/5 সমকোণ, একই তো কথা না, সমকোণ। ওকে, এখন যদি এটাকে আমি এইভাবে লিখি 5 রেডিয়ান ইকুয়াল টু 2 ইন্টু 90 ডিগ্রি, মানে 5 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, তাতে কোনো সমস্যা নেই, সমকোণ মান তো 90 ডিগ্রি। ওকে, তার মানে 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান। শুধুমাত্র এটা মনে রাখলে হয়, এখান থেকে আমরা যে কোনো জায়গায়, আমরা যে কোনো দিকে আমরা যেতে পারি, শুধু 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান। ওকে, এবার আমরা দেখেন কিভাবে কি করতে পারি। এই যে আমি যদি এখন বলি 1 রেডিয়ান ইকুয়াল টু কত, 180/5 এত ডিগ্রি। ওকে, আবার আমি যদি এটাকে আবার এইভাবে লিখতাম যে 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। তাহলে আমার সবচেয়ে মনে রাখা হয়, সবসময় মনে থাকবে এটা 5 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। কোথা থেকে আসছে, 1 রেডিয়ান ইকুয়াল টু 2/5 সমকোণ, সেটা আমরা প্রুভ করেছি। রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, সেখানে এটা আমরা প্রুভ করেছি, ঠিক আছে। রেডিয়ান কোণ নিয়েছিলাম আমরা ওখানে। তো যাই হোক,
এই হচ্ছে বিষয়, ঠিক আছে। সেখান থেকে 5 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই 5, আর 1 ডিগ্রি ইকুয়াল টু 5 বাই 180। তো এটা অনেক সময় মনে থাকে না স্টুডেন্টদের যে 180 উপরে যাবে না 180 নিচে যাবে, দরকার নাই, আপনি এখানে যান। আপনি রেডিয়ান থেকে কি ডিগ্রিতে যাবেন, তাহলে 5 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি দিয়ে 1 রেডিয়ান ইকুয়াল টু এত। আপনি ডিগ্রি থেকে রেডিয়ানে যাবেন, তাহলে আপনি 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান, এটা উল্টা করে লিখেন, তাহলে 1 ডিগ্রি সমান এত। এখন যদি আমাকে বলে যে, মনে করেন যে এখানে যদি এখন আমাকে বলে যে 30 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, ঠিক আছে। এখন যদি 1 ডিগ্রি যদি এত রেডিয়ান হয়, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু 5 180 ইকুয়াল টু 30, ঠিক আছে, এত রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি আমি, 30 ডিগ্রি ইকুয়াল টু 5/6 রেডিয়ান। ক্লিয়ার কিনা? এইভাবে আমরা যে কোনো কিছু করতে পারতেছি। এখন যদি আমাকে বলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু 5 180 ইন্টু 60, কিসে নিয়ে যাচ্ছি, রেডিয়ানে। সো 60 ডিগ্রি ইকুয়াল টু 5/3 রেডিয়ান। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি 1 ডিগ্রি সমান কত, 1 রেডিয়ান সমান কত। ওকে, এইভাবে করে আমরা আশা করি এটা যদি বুঝে থাকি, তাহলে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করব, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব, তো আমরা যাতে এই অঙ্কগুলো করতে পারি আর কি। ওকে।